আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক মানুষই ভালো আছে। আবারও শেয়ার করতে চাই। रुको जरा। জিনিসটা सबर হচ্ছে करो। মানুষ কতটুকু মানুষের বা আরেকজনের চিন্তা ভাবনার জন্য কতটুকু হেল্প করতে পারে, কেমনে কিভাবে। তো এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আসলো। হঠাৎ করে একদিন আমার সামনে একটা জিনিস ঘটছে। তা হচ্ছে ওই ছোটখাটো বিষয়, কিন্তু আসলে ওই জিনিসটা মানুষের একটা বিবেক বুদ্ধি এগুলো থাকা দরকার। এগুলো না থাকলে একটা জিনিস অনেক এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, এই ছোট মানে ধরেন ছোট একটা জিনিস, এটা কিন্তু অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলা আসলে দেখার দরকার, এই জিনিসগুলো আসলে দেখার প্রয়োজন। তো এইগুলা মানুষ অনেক কিছু ইগনোর করে চলে। আপনাদের মাঝে কি বলবো, তাই বিষয়টা একটু ওই বিষয় নিয়ে কথা বলি, যে আপনাদের নজরও যাতে থাকে এই জিনিসগুলো, মানুষের মানবতা আর মানুষের হেল্প করা বিষয়টা। হেল্প তখনই একটা মানুষের করবে, ঠিক আছে, তখন যখন ওর প্রয়োজন থাকে। ঠিক আছে, তখন হেল্প করা। আমার আমার প্রয়োজন হয়েছে ওরে হেল্প করা, ও তাহলে হেল্প করা, এটা তো হেল্প না বা এটা হেল্প না। বাস্তব এটা হেল্প হতে পারে না। এটা হেল্প হলে তাহলে তো ওর জন্য তো হেল্পফুল না। ওর জন্য হেল্পফুল না হলে তো কেমনে, আমার জিনিসটা বুঝতে হবে যে কার জন্য হেল্পফুল, কার জন্য হেল্পফুল না, বুঝা তারপরে হেল্প। তো বিষয়গুলো এরকম খুবই চিন্তা, আমি ছোটখাটো বিষয় নিয়ে অনেক কিছু ভাবি। যে যে কথাটা বলতে চাইছিলাম, ধরেন আমি ওয়াশরুমে যাব, ঠিক আছে, আপনার ওয়াশরুমে যাব, আমার খুবই জরুরত আর কি, খুবই ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি। তো এই সময় একটা লোক বলতেছে যে ভাই আমি যাব। কি জন্যে ভাই? জিজ্ঞাসা করে বলে বলতেছে ভাই আমি পাটা দইব, ঠিক আছে, ওর কোনো ইমার্জেন্সি না। কিন্তু ও কি করলো, ও আগে ঢুকে গেল, ও বলছে যে আমার পাটা ধুয়ে আসবো, কিন্তু আমার কিন্তু ইমার্জেন্সি। যে এই জিনিসটা আমি কোনো কিছু মনে করি না, ও দিয়েছে পাটা ধুয়ে, হাত মুখ ধুয়ে আসছে। তা আমি আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি ইমার্জেন্সির কারণে। জিনিসটা হলো আসলে ছোট বিষয়, কিন্তু এইগুলা কিন্তু অনেক সময় বড় কিছু করে, ইফেক্ট ফেলে। তো এই জিনিসগুলা ভাবার বিষয়। ধরেন আমি জানি না এই যে মানে ছোট একটা স্টোরি থেকে কি শিখতে পারছেন বা কি মানে কি ভাবতেছেন, ওই জিনিসগুলা আসলে আসলে আপনার খুব রিয়ার ঘটে। তারপর ওই জিনিসগুলা দেখার মতো, মানুষের কতটুকু মানবতা, কতটুকু ইমোশন কাজ করে, কতটুকু মানুষের হেল্প করতে পারি বা করতে হবে, আর কোন সময় করতে হবে, ওই জিনিস খুব দরকার, জানা দরকার। এবং একটা মানুষ যখন ধরেন আপনি বিপদে আছেন, এখন আপনি বলতেছেন যে ভাই ওই জিনিসটা তো ও বলতেছে, আপনি বলতেছেন যে ভাই ও তো আমাকে এই জিনিসটা দিতেছে না। তো কি জন্য দিতেছে না এই জিনিসটা তো জানবেন। আপনি উল্টাপাল্লা করছেন, তারপরে না ও করছে, জিনিসটা এরকম। তাই ও উল্টাপাল্টা না করাতে ও দিবে না, তাহলে ওর মানবতা বা ওর ওরকম ইমোশন নেই, যার কারণে ও ওরকম ভাবে, ওরও তো ও ওইরকম সোসাইটির পোলাপান বা ওইরকম মানুষ ক্যাটাগরি, মানে ওরা তো মানবতা বুঝবে না। তো এই জিনিসগুলো অনেক কিছু বোঝার প্রয়োজন আছে। ঠিক আছে, মানুষের এই জিনিসগুলাই, এই মানবতা, এইগুলা মানুষকে বাঁচায় রাখে। ঠিক আছে, এখন মানবতা না থাকলে আপনার অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটা আপনার ওই বিষয়গুলো অনেক ডিটেলে বলতে গেলে অনেক কিছু। তা আমি এত কিছু বলবো না, আমি শর্টে একটা গল্প থেকে আমি জিনিসটা মানে বুঝতে চাইলাম, আমি ওই জিনিসটা মাথার মধ্যে আসলো, তাই আমি করলাম একটা জিনিসটা জানার এবং বোঝাইতে ভাই আমার দ্বারা এতটুকু বোঝানোর সম্ভব না, তারপরে ওই জিনিসটা উল্লেখযোগ্য মনে হলো, তাই এই জিনিসটা বললাম আপনাদেরকে, মানে বলার চেষ্টা করলাম। এখন আপনার ওই কাহিনী দ্বারাতে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, যে মানুষের
হেল্প যখন ওর ওর প্রয়োজন কম, আমার প্রয়োজনটা বেশি ছিল, আমাকে সুযোগ দেওয়ার দরকার ছিল না? ও কি করছে, ও নিজেরটা নিজের মতো করে নিছে। তো ভাই এইটা এটা কি ভাই মানবতা না? এটা আমি বুঝি না। মানে ওদের ওদের চিন্তা ভাবনা কেমন ভাই? ওই তো ইমার্জেন্সি একটা কাজে আছে, ইমার্জেন্সি কাজে আছে, অন্তপক্ষে ওই জিনিসটা বোঝার দরকার। ওর তো ইমার্জেন্সি না, তাই তো এই জিনিসটা বোঝার দরকার না? এই জিনিসটা না বুঝলে অতটুকু মানে সেন্স, কমন সেন্স যদি না থাকে যে মানুষের এই জিনিসটা ইমার্জেন্সি, আমার তো 2 মিনিট বা আধা ঘন্টা পরে গেল সমস্যা নাই, ঠিক আছে? তে এই ইমার্জেন্সি মানে শুধু এই কাহিনী না, মানে আপনার ধরেন ভিন্ন ধরনের একটা কাহিনী হলো, মানে অন্য ধরনের একটা কাহিনী হলো, সেম যদি এরকম মানুষের ভিতরে এরকম থাকে, তাহলে ভাই মানবতার, মানুষের বিবেক বুদ্ধি মনে করি না যে তেমন একটা না। আমি বেশিরভাগ আপনার এই এটা বাঙালিদের ক্ষেত্রে ওই রকম পাই, ঠিক আছে? যেহেতু আমিও বাঙালি, তারপরেও বুঝছেন আমি যতটুকু বুঝি, ঠিক আছে, ততটুকু আমি পালন করার চেষ্টা করি, ঠিক আছে? আর যতটুকু না বুঝি অতটুকু তো আমি জানিই না, এই আর কি ভাই। তো আপনাদের এই জন্যে মানে একটা জিনিস কি, শিক্ষা তো ওইরকম ভাবে মানুষকে ছড়াইতে পারে না, যে যে স্বশিক্ষা নাই, তো এই জন্য ওই জিনিসটা ওই পর্যন্ত যায় না, ঠিক আছে? মানে একজনের কাছে আরেকজনের ওইরকম ভাবে করে না। তো এরা একটা লোক এই জিনিসগুলা বুঝে না, কেমন জিনিসগুলা। ওই আপনার বললাম যে একটা মানুষ ইমার্জেন্সি কাজে আছে, ওর ইমার্জেন্সি না, ও আগে যে বসে রয়েছে, ও আগে নিয়ে নিছে, ও আগে সিট নিয়ে নিছে, ও আগে মানে তার তাকে সরাইয়া ও নিজে, ওর ইমার্জেন্সি না। তো এই জিনিসগুলা বোঝার দরকার না, এটা মানবতা, কমন সেন্সের দরকার। তো এই জিনিসগুলা বোঝার দরকার না? তো এইগুলা বিষয়ে খুবই খারাপ লাগে জিনিসগুলা। আমার হয়েছে সমস্যা নাই, আমি সুযোগ দিলাম, কিন্তু অন্য কেউ অন্য কেউ এরকম পরিস্থিতি হইলে তো আরো বেশি সমস্যা। মানে ওর যে কোনো সমস্যা হইতে পারে, ওই ইমার্জেন্সি কারণে মানে খারাপ একটা খবর থাকতে পারে। তো এই জিনিসগুলো একটু বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়, এগুলো অনেকে চিন্তা ভাবনা করে না, ওইরকম মাথার মধ্যে মানে ওরা চিন্তা ভাবনা করে, গেলেই হলো, মানে সমস্যা নাই, কোনো কেয়ারই নাই, কেয়ারফুল, কেয়ারলেস, ঠিক আছে? একদম কেয়ারলেস একটা মানুষের। তারপরে ওই লোকটাই ধরেন আপনার কাছে চাইয়া বসে থাকবে, যদি আপনি যদি না হেল্প করেন, তাহলে বলবে যে ভাই আপনার এরকম এরকম এরকম। ও তো জিনিসটা জানতো যে আপনি এসেছে, আপনি এমন সময় আপনাকে করে নাই, আপনি ইমার্জেন্সি কারণে আমরা সুযোগ দেন নাই, আর আপনি ওর কাছে হেল্প চাইছেন, ও হেল্পটা কেমনে করবে? হ্যাঁ, হয়তো ভালো লোক থাকলে হয়তো হেল্প করবে, ঠিক আছে, ওইগুলো ভুলা যাবে, কিন্তু আপনার তো ওইরকম মন মানসিকতা রাখা দরকার, দরকার না? তো ওই জিনিসগুলো ওইরকম যদি মানুষের চিন্তা ভাবনা যদি না থাকে যে আমার জরুরত নাই, আমার প্রয়োজন নাই, হ্যাঁ, প্রয়োজন নাই, আমি আমি 2টা মিনিট পরে গেলে হইব, আমার 2টা মিনিট পরে কাজ করলে হবে, আমার ইমার্জেন্সি যারা আছে তাদেরকে একটু সুযোগ দিই। ভাই আজকাল মানুষ মানে কতটুকু বিবেক বুদ্ধি সারা, মানুষ একটা কথা বলে মানে একটু চিন্তা ভাবনা করে বলে না, মানে একটা চিন্তা ভাবনা করে কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, এইগুলো অনেক কিছু বিষয় আছে ভাই, আপনাদের কি বলবো। আচ্ছা, যাই হোক ভাই, ভালো থাকেন। আমি ছোটোখাটো বিষয় নিয়ে আমি এরকম কথা বলার চেষ্টা করবো আপনাদের সামনে, ঠিক আছে? তো আপনারা দোয়া করবেন যাতে আপনাদেরকে আরও সুন্দরভাবে জিনিসগুলো উল্লেখ করতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক সময় দিয়ে ফেলছেন, যারা দেখছেন আমার মন থেকে ভাই, মন থেকে ধন্যবাদ ভাই। এটা বলা বলছে, যখন আপনি দেখবেন একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এতে মনে করেন যারা একটা মিনিট, এই যে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি বা করতেছি, ওই জিনিসটা আপনার মানে খুব, অনেকে কথা বলতে পারে না, আমি চেষ্টা করতেছি যতটুকু পারি, যত মানে একটা ক্যামেরার সামনে আসলে কিন্তু মানুষের ওই সেন্সটা ওই হয়ে যায় আর কি, পরিবর্তন হয়ে যায়। তো
তো অনেকে কথা বলতে পারে না, তাই অনেকে আবার কথা বলতে বলতে এটা ইজি হয়ে যায়। তো এটা একটা মেহনত, এটা একটা ইয়া। আর যাই হোক, ওই জিনিসগুলো যদি আপনারা বুঝেন, ঠিক আছে, আপনারা যদি সুযোগ দেন, এটাও একটা সুযোগের মতো ভাই। আপনাদের ফাঁসাইতেছি না ভাই, আপনার এই কথা বইলা আপনার লাইক দেবো কম। আপনি যদি মন চায় তা লাইক শেয়ার করেন, না হলে ভাই আপনি দেখে যান, সমস্যা নেই, আর কিছু চাই না। সালামু আলাইকুম, বাই বাই।